সিন্ডিকেটই সরকারকে চালায়, সরকার সিন্ডিকেট চালাতে পারবে। আমার কাছে মনে হচ্ছে সরকারের চেয়ে সিন্ডিকেট শক্তিশালী। সরকারের আসলে উচিত ছিল আগেই দামটা বাড়ানো। সিন্ডিকেট তো সবসময় শক্তিশালী থাকে সরকার থেকে। এই সিন্ডিকেটের কারণে মানে সিন্ডিকেটই সরকারকে চালায়, সরকার সিন্ডিকেট চালাতে পারবে। আমরা কী বলবো ভাই, আমার বলা নেই। সরকারের আসলে উচিত ছিল আগেই দামটা বাড়ানো, কারণ যখন সংকট তৈরি হয়েছে আর বিশেষ করে ম্যাক্সিমাম পাম্প অফ হয়ে গেছে, যার কারণে গাড়ির সিরিয়ালগুলো বাড়ছে। আজকে যদি আপনার আমার এলাকায় যদি পাম্পগুলো খোলা থাকতো, আমি আসছি সেই সাভার থেকে এখানে তেল নিতে, আজকে আমার সাভারের সবগুলো পাম্প ওপেন থাকলে আমি এখানে আসতাম না। তো দিন শেষে দামটা বাড়াইছে, আগেই বাড়ানো উচিত ছিল, লেট হয়ে গেছে। আর সিন্ডিকেটরা আর কি বলবো ভাই, সিন্ডিকেটটা যা ব্যবসা করার এই কয়দিন ব্যবসা করে নিছে বুঝছেন। এখন আপাতত আশা করা যায় কিছুটা হলেও দাম আর কি, যেহেতু বাড়ছে লাইন কমবে 2-3 দিনের মধ্যে। পাম্পেই অল্প হইলেও তেল থাকবে এবং প্রত্যেক পাম্পেই হচ্ছে তেল দেওয়া হবে। তাহলে মানুষের যে রাতের পর রাত মানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, এই যে ভোগান্তি, এগুলো থাকবে না। আমি গতকাল রাত্রে সিরিয়াল দিয়েছি এক পাম্পে, তালুকদার পাম্প আসাদ গেটের ওখানে কোনো আমরা তেল পাই নাই। তারপরে ওখান থেকে আবার এখানে এসে সকাল 6টার সময় সিরিয়াল দিয়েছি, আর এখন হচ্ছে আপনার মানে পাম্পের মুখে। এখন আমার কাছে মনে হচ্ছে সরকারের চেয়ে সিন্ডিকেট শক্তিশালী, লাভবান। এখানে সরকারের যোগ সাজসে তো একটা সিন্ডিকেট আছে। সরকার যদি চায় তাহলে সিন্ডিকেট নষ্ট হয়ে যায়। এখানে তো বাংলাদেশের বিগত দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টই সিন্ডিকেট দমন করতে পারে নাই। এই বাংলাদেশ যেদিন সিন্ডিকেট মুক্ত হবে, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। এর আগে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। এটা ভাই এভাবে কতদিন চলবে? এটা বাংলাদেশের মানে রক্তের সঙ্গে মিশে গেছে, আমরাও সহ্য করতে শিখে গেছি। এখন তেলের দাম আছে 140 টাকা করছে, যদি আপনার 500 টাকা করে তাও আমরা সহ্য করতে পারবো। আমরা বাঙালিরা সব কিছু পারি, তাই হয়েছে। এখন এইটাই আমার কাছে মনে হচ্ছে এরকম, বা এটা ক্ষোভের কথা, দুঃখের কথা।